আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে এই ছবিগুলো দেখিয়ে বলেছিলাম যে এরা কেউই মুসলিম না, বরং এরা একটি পৃথক সম্প্রদায়। মূলত এই সম্প্রদায়ের নাম বাহাই সম্প্রদায়। এবং আপনাদেরকে বলেছিলাম যে এই বাহাইদেরকে নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানাবো। তো আজকে সেই ভিডিও নিয়ে আমি হাজির। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো আমরা যদি বাহাই সম্প্রদায়ের উৎপত্তি সম্পর্কে আলোচনা করি, তবে আলোচনা করতে হয় শিয়া ধর্ম সম্পর্কে। শিয়ারা মূলত 12 ইমামে বিশ্বাসী এবং শিয়াদের মধ্যে একটি মতবাদ প্রচলিত, যে মতবাদটি বাব মতবাদ নামে পরিচিত। আরবি বাব শব্দের অর্থ হলো দরজা। তো এই কারণে এই নিযুক্ত ব্যক্তিকে বাব বলা হতো। তো পরপর 4 বার বাব নিযুক্ত হলেও এরপর বাব প্রথাটি প্রায় হারিয়ে যায়। আমি বলছি না সম্পূর্ণ হারিয়ে যায়, কিন্তু বাব প্রথাটি প্রায় হারিয়ে যায়। কিন্তু এরপর 1844 সালে পারস্যের সিরাজনগরীতে হঠাৎ এক ব্যক্তি একদিন নিজেকে বাপ বলে ঘোষণা দেয় এবং তারপরে সে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন কথা প্রচার করতে থাকে। সে নিজেকে মাহাদি হিসেবে দাবি করে এবং সে বলে যে তারপরে একজন রসুল আসবে এবং যিনি মূলত ঈশ্বরের অবতার হয়ে আসবে, নাউজুবিল্লাহ। তো তার এমন সব কথায় সে দ্রুতই প্রশাসনের নজরে চলে আসে এবং অটোমান সুলতান তাকে আজারবাইজানে বন্দি করে রাখেন। কিন্তু সেখানে সে গভর্নর সহ বেশ কিছু মানুষকে তার অনুসারী বানিয়ে নেয় এবং এরপর সে প্রচার কার্য শুরু করে। কিন্তু 1850 সালে সে নিহত হয় এবং তার যে সমস্ত অনুসারী ছিল তাদের সকলকে বন্দি করা হয়। তো এরপর থেকেই মূল গল্পের শুরু। তো তার যে সমস্ত অনুসারীকে বন্দি করা হয়েছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মির্জা হোসেন আলী মোহাম্মদ নুরি বা বাহাউল্লাহ এবং আরেকজন ছিল তারই এক ভাই মির্জা ইয়াহিয়া নুরি বা সুবহি আজাল। কিন্তু পরবর্তীতে বাহাউল্লাহ নিজেকে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে যখন দাবি করে, তখন এখানে দুটি ধারার জন্ম হয়। এক, যারা বাহাউল্লাহর অনুসারী হয় তাদেরকে বলা হয় বাহাই এবং যারা সুকি আজালের অনুসারী তাদেরকে বলা হয় আজলি। তো চলুন আমরা প্রথমে বাহাউল্লাহর পরিচয় সম্পর্কে জানি। তো বাহাউল্লাহ মূলত বাব ধর্মে বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন। ইনি বর্তমান ইরানে তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি এক বেশ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট থেকে বাপ মতবাদে বিশ্বাসী ছিলেন। 1852 সালে বাহাউল্লাহকে গ্রেপ্তার করা হয়, কিন্তু খুব তাড়াতাড়ি সে ছাড়াও পেয়ে যায়। তো এরপর তাকে বাগদাদে সপরিবারে নির্বাসন দেওয়া হয়। বাগদাদে আসার পর সে তার ভাই সুবহি আজাল এবং বেশ কিছু বাপ অনুসারীদের সঙ্গে সাক্ষাৎ করে এবং এরপর সে 2 বছর কুর্দিস্তানে চলে যায় এবং সেখানে 2 বছর দরবেশী জীবনযাপন করে এবং পুনরায় 2 বছর পর সে বাগদাদে ফিরে আসে। এবং তিনি যখন বাগদাদে ফিরে আসেন তখন সাধারণ মানুষের উপর তার ভীষণ প্রভাব লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ তার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসারী হতে শুরু করে এবং এর ফলে খুব দ্রুত সে পুনরায় প্রশাসনের নজরে চলে আসে। কিন্তু ইতিমধ্যে 1863 সালের 21 এপ্রিল বাগদাদের নাজিব শাহর বাগানে সে নিজেকে মাহদি বা রাসূল হিসাবে ঘোষণা হয় এবং সে বলে যে সে আল্লাহর প্রেরিত একজন রসুল এবং বাব নিযুক্ত সেই প্রতিষ্ঠিত ব্যক্তি। তো এরপরে তাকে অটোমান সুলতান বন্দি করে এবং এড্রিলে নির্বাসন দেয়, কিন্তু সেখানে সে বেশ মুক্তভাবে তার ধর্মের প্রচার করতে সুযোগ পায় এবং তার অনুসারীর সংখ্যা দিনের দিন বাড়তে থাকে। তো এরপর সুলতান তাকে ফিলিস্তিনে নির্বাসন দেয় এবং পরবর্তীতে সে ফিলিস্তিনে মৃত্যুবরণ করে এবং সে কারণে বাহাইদের কাছে ফিলিস্তিনের বাহাজি বা এই বাহাউল্লাহ সমাধি খুবই পবিত্র জায়গা। ফিলিস্তিনে সে দীর্ঘদিন কারাবন্দী থাকে এবং এই সময় সে রচনা করে তার বিখ্যাত গ্রন্থ কিতাবে আকদাস। এই কিতাবে আকদাসই মূলত বাহাই ধর্মের পূর্বগ্রন্থ, মূল নীতি নির্ধারণ। তো 1892 সালে বাহাউল্লাহ খুবই অসুস্থ হয়েছে এবং কিছুদিন অসুস্থ থাকার পর সে মৃত্যুবরণ ধরে এবং তাকে বাহাজি নামক জায়গায় সমাধি দেওয়া হয়। বাহাউল্লাহর জীবদ্দশায় প্রায় 12টি দেশে এই ধর্মে প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু বাহাউল্লাহর মৃত্যুর পর তার পুত্র আবদুল্লাহ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই ধর্মের প্রচার ঘটে এবং আজ প্রায় 200টি দেশে এই বাহাইদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তো চলুন আমরা বাহাই মতবাদ বা বাহাই ধর্মের বিশ্বাস সম্পর্কে কিছুটা জেনে আসি। বাহাইরা মূলত একটি একেশ্বরবাদী সম্প্রদায়। তারা বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তার পাশাপাশি তারা এটাও বিশ্বাস করে যে যুগে যুগে ঈশ্বর তার প্রতিনিধি পাঠিয়েছেন এ পৃথিবী। তাদের কাছে ঈশ্বরের বার্তাবাহক বা প্রতিনিধিগণ হলেন ইব্রাহিম, কৃষ্ণ, মুসা, ঈসা, জরতুষ্ট, গৌতম বুদ্ধ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাপ এবং শেষ রাসূল বাহাউল্লাহ। নাউজুবিল্লাহ।
বাহাইরা বিশ্বাস করে যে পৃথিবীর সকল ধর্ম সঠিক এবং প্রত্যেকটি ধর্মেরই ধর্ম প্রচারকগণ হলেন ঈশ্বরের বার্তাবাহ বা দূত। বাহাইদের মতে ঈসা, মুসা বা যিশু এরা সকলে এসেছিল একটি নির্দিষ্ট গোত্র বা সম্প্রদায়ের জন্য, কিন্তু বাহাউল্লাহ এসেছে সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য এবং এই কারণে তারা বাহাউল্লাহকে শ্রেষ্ঠ রসুল হিসাবে দাবি করে। নাউজুবিল্লাহ, এটা একদমই হাস্যকর। বাহাউল্লাহর পুত্র আবদুল্লাহ বাহাই বলে যে প্রাচীনকালে নিয়ম নীতি দিয়ে বর্তমান পরিচালনা করা কখনোই সম্ভব নয়, তাই বর্তমানে আমাদেরকে নতুন নিয়ম নীতি করেছে এবং এই কারণে যুগে যুগে ঈশ্বর নতুন নতুন রসুল প্রেরণ করেছে। বাহাউল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রসুল। বাহাই মতবাদের মূলনীতি মূলত তিনটি: 1. ঈশ্বরের ঐক্য, 2. ধর্মীয় ঐক্য এবং 3. মানব জাতির ঐক্য। বাহাইদের কাছে 19 সংখ্যাটি খুবই পবিত্র এবং এই কারণে তাদের এক একটি মাস হয় 19 দিকের এবং একটি বছর হয় 19 মাসের এবং প্রত্যেকটি মাসের এই 19 দিন সম্পর্কে তাদের একটি বিশেষত্ব রয়েছে। যেমন তাদের কাছে 12তম দিনটি হলো জ্ঞান বা নলেজ। এই বাহাই বিশ্বাস অনুযায়ী সকল নবীর মুজিজা মিথ্যা এবং জিন এবং ফেরেশতা জাতির অস্তিত্ব বলে কিছু নেই। তারা জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বিশ্বাস করে না। বাহাইদের মতে কুরআনে বর্ণিত কিয়ামত আসলে বাহাউল্লাহ জন্মকে বোঝানো উচিত এবং তারা বিশ্বাস করে যে বাহাউল্লাহ জন্মের মাধ্যমে কুরআন এবং হযরত মুহাম্মদের শরীয়তের সমাপ্তি ঘটেছে। নাউজুবিল্লাহ। বাহাইরা প্রতিদিন 3 ওয়াক্ত নামাজ আদায় করে এবং প্রত্যেক 3 ওয়াক্তে তারা 3 রাকাত করে নামাজ আদায় করে। তাই আপনারা এটা বুঝতে পারছেন যে মুসলিমদের নামাজের সাথে এদের নামাজে আকাশ পাতাল তফাৎ রয়েছে এবং এরা কখনোই মুসলিমদের কোনো দলও না। মূলত এরা একটি পৃথক সম্প্রদায়, এদের সঙ্গে মুসলিমদের কোনোরূপ সম্পর্কই নেই। তো বাহাইদের ধর্মীয় নীতি নির্ধারক মূল কিতাব হলো বাহাউল্লাহ প্রণীত কিতাবে আকদাস এই গ্রন্থ। এছাড়া তাদের কাছে আরেকটি পবিত্র গ্রন্থ হলো আল বায়ান। বাহাই ধর্মের কোনো যাজক নেই। বাহাউল্লাহর উপর বিশ্বাসকারী প্রত্যেক ব্যক্তি বাহাই হিসাবে করছি। একজন ব্যক্তি বাহাই হতে গেলে তাকে কোনো রকম রীতিনীতির মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র বাহাউল্লাহর উপর বিশ্বাস রাখলে সে বাহাই হিসাবে পরিচিতি পাবে। বর্তমানে দখলদার ইসরায়েল রাষ্ট্রের উকা প্রদেশে বাহাজি নামক জায়গায় বাহাউল্লাহর সমাধিকে তারা সবচেয়ে পবিত্র স্থান মনে হয় এবং এই দিকে মুখ করেই তারা তাদের ইবাদত করে এবং তাদের কাছে তাদের কেবলা হলো এই বাহাজি নামক স্থানকে। তো আমি আশা করছি এই ভিডিওতে বাহাইদের সম্পর্কে আমি কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো আমি নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো অনেক কথা আমি গুছিয়ে বলতে পারছি না এবং অনেক ভুল হয় পেয়েছে। আপনারা অবশ্যই আমার দৃষ্টিতে রেখে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার হয়ে যাবে।